নমস্কার বন্ধুরা, আমি মৌ রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি রান্না করব কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। ঠিক আছে, চলো দেখে নাও। আমি আগের থেকেই বেছে কচুগুলো রেখে দিয়েছি কেটে ধুয়ে, কারণ ওটাই একটু সময় লাগে। তার জন্য আমি সেই কাজটা আগেই করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি সর্ষে নিয়েছি, চিংড়ি মাছ আছে, আর কাঁচা লঙ্কার পরিমাণ একদম কম, সেটা আদা ছিল। ঠিক আছে, ওটা তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি সবার প্রথমে একটু চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব লাল লাল করে। তারপর আমি না আজকে লতিগুলো কচি লতিগুলো একদম সিদ্ধ করিনি, সিদ্ধ ছাড়াই আমি রান্না করি, কারণ সিদ্ধ করলে অনেকটা গলে যায়। সেই কারণে আমার সেদ্ধটা ভালো লাগে না। আমি একবারে মানে ভেজে নিই ভালো করে, কচি লতিটাও লাল করে একটু ভেজে নিই। সেইভাবে তোমরা যদি রান্না করতে চাইলে করে দেখো, একটা গায়েও মানে কোনো মানে থাকে না, লোতে লোতে লাগে না, কিচ্ছু না। তো আমি চিংড়ি মাছটাকে এবার দিয়ে দিয়েছি কড়াইতে ভাজার জন্য। সেটাকে একটু নুন, একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো চিংড়ি মাছটা ভাজতে ভাজতে তো আমি এদিকে সাইডে রান্নাগুলোও করছিলাম আমার ঘরে, কিন্তু সেগুলো তোমাদের দেখানো হয়নি। শুধু জাস্ট আমি এটাকেই তোমাদের দেখালাম, এই লতি রান্নাটাই। তো চিংড়ি মাছ হতে হতে আমি সাইডে কিছু রান্না কাজবাজ করে নিচ্ছিলাম। তো এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে উঠিয়ে নেবো বাটিতে। বাটিতে ওঠানোর পরেই আমি শুধু ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরা। আর ওখানে মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম, আমি রান্নাটা সর্ষের তেলেই করবো। তো সেই কারণেই আমি ওখানে কালো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়ার পরে কচু লতিগুলো দিয়ে দেবো। সেটাকেই এবার আমি বলেছিলাম আগে আমি সেদ্ধ করবো না। তো এবার তেলে দিয়ে ওটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব। কচু লতিগুলো লাল করে ভেজে নেওয়ার পরে আমি ওখানে একটু নুন দিয়ে দেবো, যাতে নুন দিলে কী হয় কচুলতিগুলো একটু তাড়াতাড়ি একটু নুনও ঢুকবে, আর সেটা একটু ভালোও লাগে একটু। তাই জন্য আমি ওখানে মধ্যে একটুখানি নুন দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কী হবে, একটুখানি জিনিসগুলো তো মরে যাবে লতিটা। তো আমি ঢাকা দিয়ে এবার অনেকটা টাইম রেখে দিলাম। একটু আস্তে বারবার ঢাকাটা খুলে আমি একটুখানি নাড়িয়ে দেখে নিচ্ছিলাম। তো আপনারা এইভাবেও করতে পারেন, বা অনেকে সেদ্ধ করেও করে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি সেদ্ধ ছাড়াটাই আমার কাছে ভালো লাগে। আর সেই জন্য আমি কচুর লতিটাকে একটু ভেজেই করি, সেদ্ধ আর করি না। তো তারপরে আমার এখানে যেই দেখবো আমার একটু ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটু ভাজা যেই হয়ে যাবে, তারপরে আমি মশলাটা করেছিলাম যখন, সেটা দেখাইনি। এমনিতে আগে দেখিয়েছিলাম কী কী করেছিলাম। সেখানে আছে সর্ষে, আছে কাঁচা লঙ্কা আছে, আর মানে সামান্য পরিমাণে একটু আদা দিয়েছিলাম। আমি একটু ঝালটা খাই, তাই একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছিলাম। তোমরা চাইলে কমও দিতে পারো। তো সেই কারণে আমি এখানে সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তার আবার হলুদ দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু চিনি লাগবে। এই খাবারটার মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে। তো এখানে আমি চিনি আর শুকনো লঙ্কা গুঁড়ো, যেহেতু হলুদ আর চিনি আমি যেহেতু খাই না, তো জাগরি পাউডার দিয়েছিলাম। চিনিটা আমি খাই না, জাগরি পাউডার দিয়েছিলাম। তো সব দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে ভালো করে নিয়ে, কিন্তু আমি বেশি কষাবো না, কেননা সর্ষের জিনিসটা তো বেশি আবার দিলে আবার তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। সেই কারণে আমি আর বেশি না, একটু নাড়িয়েই আমি আবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমাদের যে ভেজে রাখা চিংড়ি মাছটা এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে, আবার কিছুক্ষণ নাড়িয়ে, তারপর এবার আমি একটু নাড়িয়ে এবার আমি জল দিয়ে দেবো। কিছু অল্প পরিমাণেই জল দেবো, বেশি তো জল এমনিতেই কচু সিদ্ধ হয়ে গেছে, ভাজা আর এগুলো করতে পুরো লতিটাই সিদ্ধ হয়ে গেছিলো ম্যাক্সিমাম। যে কারণে এবার অল্প পরিমাণে খালি একটু জল দেবো, জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। তো এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এক বাটির মতন সামান্য অল্পই জল দিয়েছিলাম। জল দিয়ে ব্যাস এবার আবার আমি একটুখানি ভালো করে ঢাকা দিয়ে রাখবো, যাতে একটু ভালো করে ফুটে আর একটু শুকিয়ে যায়। কারণ এটা ঝোল একদমই ভালো লাগবে না, লতি যত শুকনো হবে তত মানে ভালোও খেতে হয়, কারণ এগুলো ঝোলা ঝোলা খাই না। তো তো সেই কারণে এবার আমি বারবার ঢাকনাটা করে দেখে নিচ্ছিলাম যে হয়েছিল কি না। যেই দেখতেই পাচ্ছ লতিটা আমি মাঝে মাঝে চেক করে নিয়েছিলাম, পুরো নরম হয়ে গেছে। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে, মানে একটাও লাগানি কেছুনি, পুরো ঝরঝরে, মানে ঝরঝরা বলছি কেন, যে মানে পুরো ওরকমভাবেই ছিল, পুরো একটা এত সুন্দরভাবে ছিল। তো দেখো, যদি তোমাদের ভালো লাগে, তোমরা মানে গরম গরম ভাত দিয়ে এটা খেতে ভালো লাগবে, রুটি বা যাই বলো কিছুতেই ভালো লাগবে না এই জিনিসটা, শুধু মানে গরম ভাত দিয়েই খেতে ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তো যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে, একটু লাইক, একটু কমেন্ট করে দিও, আর একটু প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। ঠিক আছে তোমরা সবাই। তো এখানেই থাকলো তাহলে, ধন্যবাদ সবাইকে।